বন্ধুরা, সিএ প্রসেস কমপ্লিট হয়ে গেলে সমস্ত যারা বাংলাদেশি হিন্দু এখানে এসে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলে এনআরসি কিন্তু আসবেই। 1 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, এনআরসি আসতে চলেছে। এনআরসি এলে নিয়ম মাফিক যারা নাগরিকত্ব নেয়নি তারা কিন্তু সমস্যায় পড়বে। অনেকের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, কিন্তু প্রকৃতপক্ষে নাগরিকত্ব আইন অনুযায়ী, ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তারা ভারতীয় নাগরিক নয়। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, হ্যাঁ, তার আগেই এসছে, নাম তুলে নিয়েছে ভোটার লিস্টে। আগে তো এত কড়াকড়ি ছিল না, বসবাস করলে বাড়িতে এসে নাম লিখে ভোটার লিস্টে তুলে দিত, কিন্তু অত কে নাগরিক নয় এইসবের যাচাই করা হতো না। এনআরসি যখন আসবে তখন দেখা হবে যে উক্ত ব্যক্তি কোন নাগরিকত্ব আইনের মধ্যে সে নাগরিকত্ব অর্জন করেছে। এটা একটা নাগরিকত্ব আইন এসেছিল 1986 সালে, তারপর সিএ 2019। সে কোন নাগরিকত্ব আইনের বলে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে এটা কিন্তু বিচার করা হবে। তাই যাদের 2002-এর ভোটার লিস্টেও নাম আছে তারা ভাববেন না যে আমাদের ওই লিস্টে নাম আছে বলে আমরা এনআরসিতে বেঁচে যাব, তা কিন্তু নয়। তাই বেশি টাকা তো লাগছে না, অল্প খরচে সিএতে আবেদন করুন। ভারতীয় নাগরিকত্ব সিএ আইনের মাধ্যমে অর্জন করুন, তাহলে ভবিষ্যতে যখন এনআরসি আসবে তখন কোনো রকম সমস্যায় পড়বেন না। আপনার হয়তো জমির দলিল আছে, 71-এর আগের জমি দলিল আছে, হয়তো ওই যে সময়ে আপনার দেখাচ্ছে যে এই সময়ের আগে আপনার জমির দলিল আছে, কিন্তু আপনার জন্ম তো এখানে না। অনেকেই বাংলাদেশ থেকে এসেছে, 71-এর আগের জমির দলিল আছে, কিন্তু জমি তারা এখানে কিনে রেখে গেছিল, তারা নিজেরা এসছে অনেক পরে। তো সেই সমস্ত ক্ষেত্রে হয়তো সবাই ধরাও পড়বে না, কিন্তু এটা নিশ্চিত হওয়ার জন্য যে ভবিষ্যতে ঝামেলায় পড়বেন না, তাহলে আপনি এখনই